আদা, পুদিনা পাতা, জৈন, মৌরি এবং ত্রিফলার গুণাগুণ সম্পর্কে আমি আপনাদের মাঝে আজকে কিছু কথা তুলে ধরব। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা ওয়া বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত ও অগণিত নবী রাসূলগণের প্রতি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র। এটি একটি অত্যাধুনিক ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে নারী এবং পুরুষের বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা দেওয়া হয়ে থাকে এবং সেবা এবং সুপরামর্শ দেওয়া হয়ে থাকে। বন্ধুগণ, দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে। সুপ্রিয় দর্শক, ফ্রেন্ড সার্কেল, আজকে আমার আলোচনার বিষয় আদা, পুদিনা পাতা, জৈন, মৌরি এবং ত্রিফলা সম্পর্কে। মূলত আমাদের দেশে পরিপাকতন্ত্রের রোগে অনেকেই ভুগে থাকেন। আর বিশেষ করে পরিপাকতন্ত্র বলতে পাকস্থলী বোঝানো হয়, অথবা এক কথায় বললে গ্যাসের সমস্যা, অতিরিক্ত বদহজম, পেট বুটবাট শব্দ হওয়া এবং পেট ভরা লাগা, পেট ভারী লাগা, পেট ফাঁপা, যে ভাষায় বুঝে থাকেন না কেন, ঊর্ধ্বমুখী বায়ু, বমি বা নিম্নমুখী বায়ু ইত্যাদি ঢেকুর ওঠার সমস্যা থেকে পরিত্রাণ পাবেন এই ভেষজ উদ্ভিদগুলোর মাধ্যমে। এগুলো প্রত্যেকটি ভেষজই গুণ ক্ষমতা সম্পন্ন। মূলত আদা পেট ফাঁপা, পেটের গ্যাস, আহারে অরুচি এবং শরীরকে উত্তেজনা সৃষ্টি করে এবং যৌন শক্তি বৃদ্ধি করতে, উত্তেজনা সৃষ্টি করতে সক্ষম এই আদা। তাছাড়া আরও বেশ কিছু উপকারিতা আছে, আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের মাঝে তুলে ধরব। আদার গুণাগুণ আপনারা জানলেন, এবার পুদিনা পাতার গুণাগুণ জানুন। পুদিনা পাতা, এটা থেকে মেন্থল বা পিপারমেন্ট উৎপাদন হয়, বা এই পাতাটি মূলত আমরা রমজান মাসে মুড়ির সাথে মেখে খেয়ে থাকি। আর বিশেষ করে এই পাতাটি দিয়ে, এই পুদিনা পাতা দিয়ে পুদিনা ট্যাবলেট ইউনানি বাংলাদেশ ফর্মুলারি অনুযায়ী প্রস্তুত করা হয়। আর অন্যান্য ভেষজের সমন্বয়ে এই পুদিনা ট্যাবলেটটি প্রস্তুত করা হয়। এটি পেটের গ্যাস, বদহজম, পেটের ব্যথা এবং পেটের বদহজম ইত্যাদি ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে এবং আহারে অরুচি দূর করতে সক্ষম। জৈন মূলত এটিও পেটের গ্যাসের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ভেষজ দানাদার উদ্ভিদ, ভেষজ, যা কিনা পেট ফাঁপা, পেটের গ্যাস এবং পেটের অন্যান্য ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। আরেকটি ভেষজের নাম আপনাদের মাঝে আমি বললাম, মৌরি। মৌরি অনেক সময় গুয়া মোহরি নামে বা সপ নামে অনেকে চিনে থাকেন। সহজ বাংলা ভাষায় বললে মিঠা জিরা বললেও ভুল হবে না। তাছাড়া এটি আরও সহজ করে বললে পানের সাথে মিষ্টি জর্দা, আর মধ্যে জিরার মতো দেখতে একটু বড় আকারে মিষ্টি মিষ্টি লাগে, এটার নামই মৌরি বা সপ। এটি বদহজম, পেট ফাঁপা এবং পেটের গ্যাস দূর করতে সক্ষম। তাছাড়া এটি মূলত চোখের জ্যোতি বাড়াতে অত্যন্ত কার্যকরী। ইউনানি গৃহ চিকিৎসা বইয়ে
এভাবে দেওয়া আছে। আর বিশেষ করে যাদের পায়খানা কষা তারা এই মৌরির সাথে, মৌরি বা সপ এর সাথে কাজু বাদাম 2 থেকে 3টি পরিমাণ, আর এই মৌরি পরিমাণ মতো, পাশাপাশি সাদা গোলমরিচ 2টি পরিমাণ চিবিয়ে প্রতিদিন খান। সকালে রাত্রে আপনাদের পায়খানা এবং পেটের গ্যাস নির্গত হবে এবং পায়খানা ক্লিয়ার হবে, আপনারা বুঝতেই পারবেন। আর 3 নম্বরে ত্রিফলা নামে একটি ঔষধের নাম আমি বললাম। ত্রিফলা বলতে আমলকি, হর্তকি এবং বহেরা, এই 3টি ভেষজ উদ্ভিদের সমন্বয়ে, ফলের সমন্বয়ে যেই ঔষধটি প্রস্তুত করা হয় তাকে ত্রিফলা বলা হয়। এটি পেটের গ্যাস, পায়খানা ক্লিয়ার করতে সক্ষম, অর্শ এবং চোখের জ্যোতি এবং অন্যান্য অনেকগুলো রোগের ক্ষেত্রে কাজ করে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।